এখন আমি আর দানিশ বেরিয়ে পড়েছি বউবাজার যাচ্ছি আমাদের বাড়ি থেকে হঠাৎ করে। কারণটা হচ্ছে আমি ঘরে পাখা পরিষ্কার করছিলাম, হঠাৎ করে দেখছি দানিশ আর শামিন দাদা বাইরে ঘুড়ি ওড়াচ্ছে। তো ঘুড়িটা কুড়িয়ে পাওয়া ঘুড়ি ছিল, আমাদের কাছে খুব একটা বেশি সুতো ছিল না, ঘুড়িটা অনেকটা উড়ে গিয়েছিল, দিয়ে সুতো শেষ, আর তো সুতোও নেই। আর ঘুড়িটা কি করা হবে, তখন ছেড়ে দেওয়া হলো, ঘুড়িটা উড়ে উড়ে চলে গেল, যেন মনে হচ্ছে ঘুড়িটা কেটে গেছে। তারপরে শামিন দাদার একটা শখ হয়ে গেছে বিরাট জোর, ঘুড়ি ওড়াবে এরম একটা ব্যাপার। সেই জন্য আমি আর দানিশ এখন বেরিয়ে পড়েছি হচ্ছে বউবাজার যাচ্ছি, সেখানে গিয়ে আমরা ঘুড়ি কিনবো, তাই তো দানিশ? হ্যাঁ চলো তাড়াতাড়ি যেতে হবে। ইয়েস, আমরা বউবাজারে এসেছি ওই লাটাই কিনবো বলে। আমরা ওই যে সামনে যে দোকানটা আছে ওই দোকানটা থেকে ঘুড়ি ল্যাটা এই সমস্ত কিনবো, দিয়ে যাই। স্টেশনের ওপরে যাচ্ছিলাম, আবার ব্যাক করে এলাম, ওদিকে এত জ্যাম আর বৃষ্টি এসে যাচ্ছে, ওই জন্য আর ওদিকে যাচ্ছি না। ঘুড়ি ওড়াতে পারবো কিনা সেটাও জানি না, দেখা যাক, ঘুড়িটাকে কেনা হোক। দানিশ চলো চলো চলো, হাত ধরো দানিশ। খুব গাড়ি গো এখানটায়, হ্যাঁ খুব গাড়ি এখানে। গাড়ি আছে বেশি, গাড়িকে হাত দেখাতে হবে, বুঝেছো? দিয়ে স্টার্ট করে চলে এলে। দানিশ, তোমার কোন ল্যাটাইটা পছন্দ হয়েছে? এটা এটাই নেবে? হ্যাঁ এগুলো ভালো না? না মোটা। এই রে, দেখা যাক কি হয়। এখানে সাদা সুতো আছে, আগে আমরা এই সুতো কিনে মাঞ্জা দিতাম, বাঁশ গাছে লাগিয়ে আমরা মাঞ্জা দিতাম, টিউবলাইটকে ভেঙে সেটা কাঁচ গুঁড়ো করে মাঞ্জা দিতাম। আমরা একটা ল্যাটাই কিনে নিলাম। দাঁড়িয়ে ল্যাটাইটা ধরো দেখি, তোমার ভালো লাগছে তো? এখন ঘুড়িটা এই ঘুড়ি নিতে হচ্ছে, কারণ কাগজের ঘুড়ি সব বেরিয়ে গেছে। এই ঘুড়ি এখন ওড়াই, তারপরে আবার কাগজের ঘুড়ি ওড়ানো যাবে। দাঁড়িয়ে নিয়ে নাও, ঘুড়িটা নিয়ে নাও, ঠিক আছে তো? উঠে গেছি। ল্যাটাইটা ধরছে? ধরছে না তো? আর একটু কোণে বেঁকাও, কোণে বেঁকাও। কোন দিকে? দাঁড়াও আমি করে দিচ্ছি, তুমি ঘুড়িটা ধরো, দাঁড়াও, ধরে নাও, ঘুড়িটা ধরে সরে যাও, সুতোটা তো ধরে যাবে। আর ল্যাটাইটা একটু বেঁকিয়ে চেষ্টা করে দেখি, হ্যাঁ ধরে গেছে। চাপা দিয়ে দেখি হয় কি না। হ্যাঁ ধরে গেছে। এই ঘুড়িটাকে দানিশ, ঘুড়িটা ধরে তুমি নিয়ে যেতে পারবে তো? এটা প্লাস্টিকের ঘুড়ি, ভিজবে না, অসুবিধা নেই। চেয়ে বড় ভিজবে না? না, চাপো। তুমি কি করছো, আমি দেখতে পাবো কি করে? নামিয়ে দাও। আমরা এখন ঘুড়ি আর লাটাই আর সুতো কিনে বাড়ি চলে আসছি। আমরা এখন সমস্ত কিছু নিয়ে নিয়েছি। দানিশ এই যে ঘুড়িটা ধরে আছে, আর ল্যাটাই আর সুতো হচ্ছে ডিক্কির ভেতর আছে। আর বৃষ্টিটা হচ্ছিল, কিন্তু ভাগ্যটা আমাদের ভালো খুবই, বৃষ্টিটা ছেড়ে গেল। এবার আমরা গিয়ে ঘুড়িটা ওড়াবো, চলো। আমরা এখন ফাইনালি ঘরে পৌঁছে গেলাম, আমরা ঘুড়ি ল্যাটাই সুতো সব কিছু নিয়ে চলে এসেছি। এখন গাড়িটা তাড়াতাড়ি পার্কিং করে দেবো, তারপরেই হচ্ছে ল্যাটাইয়ে সুতো গোটাবো, তাই তো? টিটা আমি সুতোর মধ্যে এরমভাবে লাগিয়ে নিলাম, আর দানিশের হাতে আছে ল্যাটাই। এবার সুতোটাকে ল্যাটায় গুটানো হবে। এখানে রায়ানও এখন চলে এসেছে। রায়ান, তুমি সাইকেলে কেন চেপেছো? এদিকে এসো, এদিকে ঘুড়ি ওড়ানো হবে। আমরা এখন সুতোটাকে ল্যাটায় গুটিয়ে নেবো, কিন্তু একটু লুজ হয়ে গেছিলো অনেকটা। ঠিক আছে দানিশ, কিছু করবে না, ছেড়ে দাও। আমাদের মনে হচ্ছে সুতোটা গোটাতে গোটাতে রাতই হয়ে যাবে। একটু আগে বাইরে গোটাচ্ছিলাম, এখন ঘরের ভেতরে চলে এসেছি। দেখি কতক্ষণ টাইম লাগে ঘুড়িটা সুতোটা গোটাতে। এখন কত টাইম হয়েছে গো? এখন বাজে 12:25। দেখা যাক কতক্ষণ টাইম লাগে সুতোটা গোটাতে। 24 বললো তখন, এখন 1 মিনিট হয়ে গেছে, বুঝেছো? ডায়লগ ফাইলগ রেডি হতে, ঠিক আছে? তো দেখা যাক কতক্ষণ লাগে সুতোটা গোটাতে। তুমি ঘোরাচ্ছ কেন? তুমি টান করে থাকো, তুমি শক্ত করে ধরে থাকো। হ্যাঁ তুমি ধরে থাকো, একটু হাতটা। হ্যাঁ। দানিশ মানে ল্যাটাই তো গোটাচ্ছিল না, ও সুতোটা ধরেছিল, ও সুতোটা ধরে ধরে এখন হাঁপিয়ে গেছে, তাই আমাকেই দিয়ে দিয়েছে। পুরো জিনিসটাকে আমি করছি। আমি তো স্পিডে গোটাতে পারি না, কিন্তু যতটা চেষ্টা করছি, কারণ ল্যাটাইটা খুবই হালকা। যে এরমভাবে আগে যে কাঠের বড় বড় ল্যাটাই হতো সেটা দিয়ে গোটানো যেত, কিন্তু সেরকমভাবে গোটানো যাচ্ছে না এটাতে। পুরো সুতোটা ল্যাটায় গুটিয়ে ফেলা হয়েছে, তবে একটুখানি এখান থেকে কেটে নেওয়া হলো এই সুতোটা। এটা দিয়ে ঘুড়িটাতে কল খাটানো হবে এখন। শামিন দাদা এখন কলটা পুরোটা খাটিয়ে ফেলেছে। দানিশও চলে এলো। দানিশ, তোমার চান করা হয়ে গেছে? গুড। তুমি জামা পরোনি কেন? যাও জামা পরে আসো, বিরাট বড় শুটিং হবে। একদম ফাইনাল ল্যাটাইয়ের সাথে ঘুড়িটাকে কানেক্ট করা হয়ে গেল। এবার আমরা ঘুড়িকে ওড়াবো ছাদে গিয়ে।
দাও দাও, চেতটা কি করে ভাঙবো? এরকম করে মাথায় দিয়ে গিয়ে করতে হবে তো। ঘুড়িটা আমাদের ওপরে উঠে গেছে, যা ঘুড়ি নিচেই পড়ে গেছে। এই তো ঘুড়ি আছে, উঠবে মনে হচ্ছে। এবারে ফেল হয়ে গেল ঘুড়ি ওড়ানোটা। এবার জোর একটা হাওয়া দিয়েছে কিন্তু আবার গাছে আটকে গেছে। দাঁড়াও আমি একবার টেস্ট করে দেখি। ল্যাটায় সুতো গোটাতে তো একটা টাইম লাগলো, কিন্তু ঘুড়ি ওড়াতে এর থেকেও বেশি টাইম লাগছে। একটা হাওয়া দিচ্ছে তাও কেন এরকম সমস্যা হচ্ছে? মনে হচ্ছে কম হাওয়ার ঘুড়ি, এখন একটু জোরে হাওয়া দিচ্ছে, সেই জন্য মনে হয় সমস্যাটা হচ্ছে। ঘুড়িটা হচ্ছে একটু আর কি মাতাল টাইপের ঘুড়ি, সোজা তো উঠে যাচ্ছে, উঠে গিয়ে ডান দিকে নাহলে বাঁ দিকে বেঁকে যাচ্ছে। আর কোন দিকে বেঁকছে সেটা ও নিজেও বুঝতে পারছে না। সুতো ছাড়ো, সুতো আটকে গেছি। দাঁড়াও, হাত দেবে না সুতোতে, উড়ে যাবে। আমার মাথা ঘুরে যাবে। এখানে তো ঘুড়িটা উঠছেই না, এখন নিচেই গিয়ে দেখি কি হয়। ছাদ থেকে এখন নিচেই চলে যাওয়া হচ্ছে, ছাদ থেকে নিচেই চলে এসেছি। নিচে থেকে একবার ট্রাই করে দেখা হোক ঘুড়িটা ওড়ে কিনা। এখন ঘুড়ি সুতো সবকিছু কিনে আনলাম, তারপরে তো ঘুড়ি উঠছে না। আর ঘুড়ি একটা উড়ে এলে সেইটাকে ওড়ালাম সব থেকে ভালো। তুমি জানো ঘুড়ি ওড়াতে হয় কিভাবে? ঠিক আছে দাঁড়াও, সুতো হাতে করে টানবে না, খুলবে না, ঠিক আছে? আমি দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? নাও। হালকা হাওয়ার ঘুড়ি। এই বেল গাছ থেকে ছাড়ালাম, এখন গিয়ে ঢুকে যাচ্ছে হচ্ছে পেয়ারা গাছে। এবার যদি না কলা পাতা কেটে গেল তাও ঘুড়ি উঠলো না। এবার একটা জোর হাওয়া দিয়েছে, দেখা যাক এবারে কি হয়। না, এবার আবার ক্যাঁটাল গাছে ঢুকে গেল। এটা এমন পাগলা চন্ডী ঘুড়ি, এত মানে কি বলবো, একবার এদিকে গাছে ঢুকে যাচ্ছে, একবার এদিকে ঘরে ঢুকে যাচ্ছে। এখন একটা কুড়িয়ে পাওয়া সুতো আছে, আর আমাদের কাছে 4টে ঘুড়ি আছে, একটা ঘুড়িতে কল খাটানো আছে, আর এখানে একটু সুতো আছে যেটা হচ্ছে ঘুড়ি ওড়াবার সময় ছিঁড়ে গিয়েছিল এখানে ইঁটে লেগে। তো এই যে 3টে ঘুড়ি আছে যেগুলোতে কল খাটানো নেই, এই সমস্ত ঘুড়িগুলোতে আগে কল খাটিয়ে নিই, দিয়ে আবার ওড়াবার চেষ্টা করা হবে। আমি বুঝতে পারছি না আমরা ঘুড়ি ওড়াতে পারছি না নাকি ঘুড়িগুলোই ভালো নয়। দিয়ে এই ঘুড়িটা আবার দেখি ওড়ে কি ওড়ে না, নাহলে ইট ভাটায় যাব, নাহলে কুড়িয়ে পাওয়া ঘুড়ি ওড়াবার চেষ্টা করব। তার জন্য ঘুড়ি লুটতে হবে, সেটাও করব, সমস্ত কিছু করব। 2টো ঘুড়িতে এখনো কল খাটানো হয়নি, আমি একটা ঘুড়িতেই কলটা খাটিয়েছি, আর একটা ঘুড়িতে উঠলো না, এখনো 2টো ঘুড়িতে কল খাটানো বাকি আছে। তো এই ঘুড়িটা একবার টেস্ট করে দেখি ওড়ে কিনা। আমি এখন একা একা এসেছি, আমার সাথে কেউ আসেনি। এই ঘুড়িটাতেও একই অবস্থা হবে না তো, যা হচ্ছে। A few moments later. তো এই ঘুড়িটা তো ভালো ছিল, ঘুড়িটা যা হয়ে গেল দেখো খালি। মানে ঘুড়িটা এরম করে উড়িয়ে এরম টানলাম, এখান দিয়ে মাঝখান দিয়ে ফোরিং হয়ে গেল, এই প্রজাপতি হয়ে গেল, প্রজাপতি। এক হাতে ল্যাটাই আর এক হাতে সুতো নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। ঘুড়িটা কোথায় আটকে গেছে জানো তোমরা? সুপারি গাছটায় আটকে গেছে, এই যে সুতো আর ল্যাটাই। এই যে টানছি, এই দেখো ল্যাটাই দিয়ে টানছি, সুপারি গাছটা চলে এলো, আবার ওই দেখো দূরে চলে গেল। এই দেখো সুপারি গাছটা টানছি, দূরে চলে যাচ্ছে। আমি সুপারি গাছকে এরম ভাবে টেনে নিচ্ছি, আবার ছেড়ে দিচ্ছি, সুপারি গাছ দূরে চলে যাচ্ছে। মানে এতটাই শক্ত সুতো। আমার সুতো তো ছিঁড়বে না, কিন্তু আমি জোরে টানছি না, কারণ হচ্ছে সুপারি গাছটা যদি ভেঙে যায় সেই জন্য আমি জোরে টানছি না সুতোটাকে। কেলো করেছে, এটা তো সেই প্রথম ঘুড়িটার মতোই। বাবা, তো সেই প্রথম ঘুড়িটার মতোই অবস্থা।
মাথার দিকেও দু একটা ডাব কল দিয়ে দেখি তো কি হয়। এবার উঠবেই। তারপরে আমি আবার মনের দুঃখে ঘর থেকে চুপি চুপি বেরিয়ে গেলাম ঘুড়ি কিনতে। তবে দুঃখের ব্যাপার হলো এই দুপুরবেলা মোটামুটি 3টে সাড়ে 3টে বাজে, এই সময় একটাও দোকান বউবাজারে খোলা নেই। এটা একটা বই খাতার দোকান, দেখি একবার টেস্ট করে ঘুড়ি আছে কিনা। শেষ পর্যন্ত এই দোকানটাতেও ঘুড়ি পাওয়া গেল না। তারপর আমি রিবকের উল্টো দিকে রাস্তার ধারে দেখলাম কিছু ঘুড়ি রাখা আছে, তো এখানে নিশ্চয়ই বিক্রি হয় সেই জন্যই রাখা আছে, কিন্তু এখানে কেউ ছিল না। তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে একটা বাচ্চা মেয়ে ঘর থেকে বেরোলো এবং আমাকে ঘুড়ি দিল। আমি মোটামুটি অনেক রকম ঘুড়ি ছিল, এবার আমার যেগুলো পছন্দ হয়েছে একটা দুটো ঘুড়ি নিলাম। কিন্তু আসার সময় বৃষ্টিটা এতই হচ্ছিল, আমি কিভাবে বুকের মধ্যে ঘুড়িটাকে নিয়ে যাচ্ছি সেটা তোমরা দেখতে পাচ্ছ। ঘুড়িটা কিভাবে ভিজে গেছে তোমরা দেখতে পাচ্ছ। আজকে আর এই ওয়েদারে তো ঘুড়ি ওড়ানো যাবে না। তাহলে পরের ব্লগে আমি অবশ্যই ঘুড়ি ওড়াবো। ঘুড়ি কিনে এনেছি, ঘুড়ি এখানে রাখা আছে। পরের ব্লগে অবশ্যই ঘুড়ি ওড়াবো। আর এই ভিডিওটা এখানেই শেষ। টাটা টাটা।